ফ্রেন্ড আসসালামু আলাইকুম। আপু আমি এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। সেটা হচ্ছে সবাই একটা কমেন্ট করছে। আপনাকে একটা পেজে পোস্ট করেছিলাম যে আপনার বিষয়ে কী জানতে চান। তো সবাই বেশিরভাগ সেখানে পোস্ট করলো যে আপনি নেক্সট কবে বিয়ে করছেন বা কবে আপনার বিয়ে হবে বা আপনি বিয়ে করবেন কিনা? আসলে আমাকে নিয়ে অনেকের অনেক রকমের চিন্তা। আমি কবে বিয়ে করব, আমি কবে কী করতেছি, বা এটা নিয়ে সবার অনেক টেনশন। মানে আমার থেকে বেশি হচ্ছে পাবলিক যারা, হ্যাঁ ভালোবাসে, যারা মিলাকে যারা ভালোবাসে, সেই জায়গা থেকে অনেকের কোয়েশ্চেন থাকে, অনেক কিছু জানার থাকে। দেখো, জন্ম মৃত্যু বিয়ে হচ্ছে আল্লাহর হাতে। আর অলরেডি আমার 4-5টা বিয়ে হয়ে গেছে, এরকম কথা হয়েছে। আমার অনেকগুলো বাচ্চা, অনেক অনেক গুঞ্জন আমাকে নিয়ে। তো আসলে কি, আমরা না অনেক স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে পছন্দ করি। আমি অনেক স্বপ্ন দেখতাম, কিন্তু আমার স্বপ্ন যে মাঝ পথে এসে ভেঙে যাবে, এটা আমি কখনো ভাবি নাই। নীলের আমার অনেক স্বপ্ন ছিল আমাদের ফিউচারটা নিয়ে। আমাদের ছোট্ট একটা বাড়ি হবে, আমাদের ছেলে মেয়ে হবে, ছেলে মেয়ে বিয়ে দিব, তাদের পড়াশোনা করাবো, অনেক স্বপ্ন দেখি। কিন্তু আমরা কখনো ভাবি নাই এই মাঝ পথে মানুষটা আমাকে রেখে চলে যাবে, বা আমি তাকে ছাড়া একা হয়ে যাবো। তো কোয়েশ্চেন থাকে, জন্ম মৃত্যু বিয়ে, ভাগ্যটা আল্লাহর হাতে। আমরা সব কিছু চাইলে বদলাইতে পারবো, কিন্তু আমাদের ভাগ্যে কী আছে, আমাদের নিয়তিতে কী লেখা আছে, এটা শুধুমাত্র আল্লাহ ভালো জানে। তো ফিউচার নিয়ে আমি এখনও ভাবি না, আমার আসলে ওরকম কোনো স্বপ্ন নাই। আর আমি আসলে মানসিক ডিপ্রেশন থেকে কাটিয়ে উঠতে পারি নাই। এখন একটা হুট করে বিয়ে করে ফেললাম, এটা নিয়ে অনেক রকমের কথা উঠবে। নর্মালি আমি চলতে ফিরতে গেলে, একটা ছেলে যদি ধরো তোমাকে আমাকে বা তোমরা যারা আছো চলতে ফিরতে, একজন পাশে থাকলেই আমার থেকে আগে দেখে আমার পাশের ছেলে দেখে। যে নসীমকে তো এরকম কমেন্ট আসছে, আমরা একবার গজলের রেকর্ড বা কোথাও ঘুরতে নসীমকে দেখছি অমুক জায়গায় 2টা ছেলের সাথে। আমি যদি 10টা মেয়ের সাথে ঘুরি, সেখানে কিন্তু কেউ কথা বলে না যে আমি নসীমকে নিয়ে দেখছি 10টা মেয়ের সাথে। আমার বান্ধবীরা আসছে, ওদের সাথে আমি দেখা করতে যাই, হ্যাঁ ওরা ভিডিওতে আসতে চায় না, ভিডিওতে আমি নিই না। তো আর ওইটা দেখবে না, 10টা মেয়ের সাথে ঘুরলে ওইটা দেখে না, যে ওই কমেন্ট করে না নসীমকে আমি 10টা মেয়ের সাথে দেখছি বা 2টা মেয়ের সাথে। আমি যদি 2টা ছেলের সাথে ঘুরি বা 10টা ছেলের সাথে ঘুরি, ওইটা পাবলিক এসে কমেন্ট করবে যে নসীমকে দেখছি, নীলার বউকে দেখছি, নসীন আপুকে দেখছি অমুক ছেলের সাথে ঘুরতেছে ফিরতেছে। বাট তারা কিন্তু জানতেছে না যে ছেলেটা আমার কে হয়। ভাই, ইভেন আমার ভাই আরাফাত, ও হাতে পায়ে বড় হয়ে গেছে, ও একটা টিকটক ভিডিও আপলোড করছিল, এখানে অনেকে বলতেছে নতুন জামাই পেয়ে গেছে। অনেকে জানে আমার ভাই, ও আমার সাথে থাকে। আরাফাত ওখানে যে অনেক তর্ক করছে, যে আমি তার একটা রিপিট ভিডিও করছি। তো মানুষের অনেক কথা থাকে আমাকে নিয়ে। আসলে বিয়েটা নিয়ে আপাতত আমার এটা কোনো মানে চিন্তা কাজ করে না। জন্ম মৃত্যু বিয়ে, ভাগ্যে কি আছে আমি আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। আল্লাহ ভাগ্যে যা লিখে রাখছেন, এটা আমি বিশ্বাস করি। নিয়তিতে আল্লাহ যা লিখে রাখছেন সেটাই হবে। বাট আমি সুস্থ না। আর একটা ছেলে লাইফে আসবে, তার উপর তো অনেক ঝড় যাবে, সে কিন্তু এগুলো নিতে পারবে না। অনেক কথা উঠবে, বা আমাকে নিয়ে চলতে গেলে বলবো যে নীলার বউ। এটা সবাই নিতে পারে না। একটা ভালোবাসার মানুষকে তোমার অন্যভাবে নাও, এটা সবাই নিতে পারে না। আর এটা নিয়ে এখনও ভাবি না, আমি আমার চোখ কাঁপে উঠতে পারি না। ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছি, আল্লাহ ভাগ্যে যা লিখে রাখছেন তাই হবে। ফিউচারে কি আপনার কোনো ইচ্ছা আছে বিয়ের বিষয়ে জানার? ফিউচার নিয়েই আমি ভাবি না, আমি তো ভাবি যে কবে আমার মৃত্যু হবে, আমি চলে যাবো, চলে আমি দেশে যাই। কারণ এই জীবনটা অনেক কষ্টের, এটা অনেক কষ্টের, এটা খুব কষ্টের। ধন্যবাদ আপনাকে। ফিউচার প্ল্যান দেশের বাইরে।